খিদিরপুরে প্রচারে শুভেন্দু অধিকারী। কলকাতা বন্দরে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর হয়ে প্রচারে শুভেন্দু অধিকারী রোড শো করলেন। পরিবর্তন চাইছে মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করছে না, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা বন্দরে রাকেশ সিং এর সমর্থনে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমরা কথা বলে নেব। রেসপন্স মানুষের কিরকম দেখলেন? আপনাদের চোখের সামনেই করতে গেলে বিশেষ করে এখানে 80% অ্যান্ড অ্যাবাভ মুসলিম ভোটার্স আছে 77-এ। তাতে ওনাদের যে রেসপন্স আমি পেয়েছি, ওরা চেঞ্জের পক্ষে এবং ওরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছেন না, রাকেশ ভাইকে বিশ্বাস করছেন 79-এর লোকেরা। অতএব জানে বিজেপি এলে সবার ডেভেলপমেন্ট হবে। মমতা ব্যানার্জির যে ভোট ব্যাংকের রাজনীতি এবং কমিউনাল পলিটিক্স, এই পলিটিক্স এবারে ফেল করবে। মানুষ মমতা ব্যানার্জির হাত থেকে পরিত্রাণ চায়। একটা সিঙ্গেল ওয়ার্ড বলে আমি শেষ করতে পারি, পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। একটা শেষ প্রশ্ন দাদা, 92% ভোট ফার্স্ট ফেজে পড়েছে, 29 তারিখ সেকেন্ড ফেজ, কি মনে হয়? গ্রামের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, জঙ্গলমহলের মানুষ 92% দিয়েছে। 92 বলবেন না, 93, 92.86 মিনস 93। শহরের মানুষ 95% ভোট করবে, ববি হলে ভোট করবে। ববিয়াকে হারছে, এসআইআর এর পরে ওর জেতার কোনো জায়গা নেই। আমরা শুভেন্দু অধিকারীর সাথে কথা বলছিলাম এবং তিনি স্পষ্টভাবে যেটা জানালেন, মিটিং এখানে শেষ হয়েছে, র্যালি শেষ করে তিনি ইকবালপুরে এবং রাকেশ সিং এর জয়ের ব্যাপারে তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী। রাজ্যের 7টি জেলায় আগামী 29 তারিখ দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচন ঘটনাবিহীন করতে আরও পুলিশ পর্যবেক্ষক নিয়োগ। অতিরিক্ত 11 জন পুলিশ পর্যবেক্ষকের জন্য রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ বর্মাকে চিঠি। পর্যবেক্ষকদের জন্য পার্সোনাল সিকিউরিটি অফিসার চেয়ে চিঠি সিও দপ্তরে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনিবান বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনিবান, একেবারে রাজ্যে প্রথম দফার ভোট বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে, সেই ধারা বজায় রাখতে এবার দ্বিতীয় দফা নির্বাচনের আগে কি পদক্ষেপ কমিশনের? দেখো, একদমই যে রাজ্যের দ্বিতীয় দফা যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচন কিন্তু একেবারে প্রথম দফার মতনই কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এবং তার জন্য কিন্তু তারা একাধিক উপায় অবলম্বন করছে। এবং তার মধ্যে আমরা যা জানতে পাচ্ছি যে 11 জন নতুন পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষককে কিন্তু নিয়ে আসা হচ্ছে এই রাজ্যে, এবং সেই মর্মে এই পুলিশ পর্যবেক্ষকদের নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের যিনি সিকিউরিটি ইনচার্জ রয়েছেন মনোজ বর্মা, তাকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে সিও অফিসের তরফে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যাতে এই পর্যবেক্ষকদের জন্য করা যায়। এবং তুমি জানো যে এই 11 জন যে পর্যবেক্ষককে নিয়ে আসা হচ্ছে, তারা কিন্তু মূলত আসবেন পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থেকে, এমনটি কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। মূলত যে নির্বাচন রয়েছে 29 তারিখ, এই নির্বাচনের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমভাবে সাজিয়েছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের ক্ষেত্রে তাদের ভিন্ন স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এক্ষেত্রে যে বাকি 8 জেলা রয়েছে সেই জায়গায় কিন্তু তারা অন্য ধরনের স্ট্র্যাটেজি নিতে চলেছে, এমন সেইভাবেই কিন্তু তারা সাজাচ্ছে রণসজ্জা। এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে 11 জন যে পর্যবেক্ষক আসবেন তাদেরকে কিন্তু বিশেষ বিশেষ জায়গায় তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে। কারণ তুমি জানো যে এর আগেই কিন্তু প্রায় 84 জন পুলিশ পর্যবেক্ষক রয়েছে, তার সঙ্গে আরও 11 জন যুক্ত হচ্ছেন, প্রায় 100 জনের কাছাকাছি কিন্তু পুলিশ পর্যবেক্ষক হতে চলেছেন রাজ্যে। এই যে পর্যবেক্ষক, সেই পর্যবেক্ষকদের কিন্তু এলাকা ভিত্তিক একেবারে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। মাত্র গুটি 4-5 করে হয়তো বিধানসভা কি তারও কম সংখ্যায় বিধানসভা এদের ভাগ্যে থাকবে। সেই সমস্ত বিধানসভার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব এবং যাবতীয় পর্যবেক্ষণের দায়িত্ব কিন্তু এই সমস্ত পর্যবেক্ষকদের উপরে ন্যস্ত করবে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন চাইছে যে যে সমস্ত এলাকায় যে অতীতে সন্ত্রাসের ঘটনা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলোর উপরে আরও বেশি জোর দিতে, এবং তার জন্য কিন্তু দফায় দফায় তারা এই সমস্ত পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে সেই প্রস্তুতি নিয়ে কিন্তু বৈঠক করছেন, এমনটি কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। একেবারে প্রস্তুতি নিয়ে বৈঠক হচ্ছে এবং দ্বিতীয় দফা নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তা নিয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।